গ্রামের মা বাবায় কষ্ট করে তোমার খবর নাই। অনেকে বড় লোক আরামের বিছানায় ঘুমাও, সন্তান আর পরিবার নিয়ে কত খানা খাও, মা বাবায় তোমার জন্য আরামে খানা খায় না, ঘুমায় না। এমন একটা রাত্র নাই যে তোমার টেলিফোন না করে, ও বাবা তোর শরীরের অবস্থা কি, কখন খানা খেয়েছো, কখন ঘুমাইছো। ওই মা বাবারে যারা রাইখা ঘুমাও, মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না রে যুবক। এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহকে বলো, আল্লাহ জীবনে কম অন্যায় করি নাই, শয়তানের ধোকায় পড়ে আজকে থেকে তওবার নিয়ত করলাম। মরিয়া গেলে যাব, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, মোবাইলের মাধ্যমে গুনাহ করব না, লেখনির মাধ্যমে গুনাহ করব না, চোখের চাহনির মাধ্যমে গুনাহ করব না, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাবো, নবীর তরিকা মতো চলবো। আমার মতো স্কুলে পড়ুয়া যুবক যদি নামাজ পড়ে আমি কেন পারবো না? ও আল্লাহ আপনি তৌফিক দান, আজকে থেকে নামাজ ছাড়বো না। বাসায় গেলে মাকে গিয়া বলবা, মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও। আজকে ময়দানে কত আল্লাহর বান্দারা কানলো, আমার চোখে পানি নাই। মা গুনার কারণে বুঝি আল্লাহ বেজার, তুমি দোয়া করিয়া দাও। মা যদি দোয়া করিয়া দেয় তাহলে তোমার কপাল খুলিয়া যাবে। তুমি ডাক্তার হও বাধা নাই, ইঞ্জিনিয়ারিং পড়ো বাধা নাই, প্রফেসর হও বাধা নাই, সাংবাদিক হও বাধা নাই। তবে অনুরোধ, আদর্শ নিয়ে চলো মদিনার আদর্শ। সময় মতো নামাজটা পড়ে নিবারে বাবা। মুরব্বীদের সামনে কোনো ভালো খারাপ আচরণ করবা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হবা না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবা না। আল্লাহর আযাবের ভয় নিয়ে তুমি তওবা যদি করতে পারো, এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারো, আল্লাহ মুহূর্তে তোমার তওবা কবুল করে নেবেন, জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আল্লাহর কাছে তওবা করেন, জীবনে কারো হক নষ্ট করবেন না, চরিত্রের উপর আঘাত দিবেন না, স্বামীর খেদমতে স্বামীর মালের হক ঠিকমতো রক্ষা করবেন, সন্তানের হক ঠিকমতো আদায় করবেন। আপনার সন্তান ডাক্তার হবে আলহামদুলিল্লাহ, আপনার সন্তান ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ, তবে অনুরোধ বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের আচরণে যেন ওলামায়ে কেরাম কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে যেন এলাকার মুরব্বীরা কষ্ট না পায়, আপনার সন্তানের কারণে আপন বন্ধু বান্ধবরা যেন কষ্ট না পায়। বরং আপনার সন্তানকে এমন আদর্শ দিয়া যাবেন, সন্তানের ব্যবহারে সবাই দোয়া করবে, খুশি হয়ে যাবে, দিলে শান্তি লাগবে। এমন একটা সন্তান আদর্শ ডাক্তার বানায় যান, আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যাবেন। ও যুবকেরা, জবানকে হেফাজত করো, আল্লাহর কাছে বলতে থাকো, আল্লাহ তুমি মেহেরবানি করে আমাকে কবুল করে নাও। আল্লাহর কাছে ব্যবসায়ী ভাইরা, ব্যবসার জায়গায় বসি আমার আল্লাহর হুকুম মতো চলেন, নামাজটা ঠিক মতো পড়েন, দেখবেন অল্প টাকায় বরকত অনেক বেশি হবে। কাস্টমারের সাথে খারাপ আচরণ করবেন না, ধোঁকা দিবেন না। আল্লাহর কাছে এভাবে বলতে থাকেন, আল্লাহ যেইভাবে ব্যবসা করলে দুনিয়াতে শান্তি পাবো, সম্মান বাড়বে, আখিরাতে নবীজির সাথে জান্নাতে থাকতে পারবো, ওইভাবে ব্যবসা করার তৌফিক দাও, মানুষের সাথে ভালো আচরণ করার তৌফিক দাও। তুমি তৌফিক না দিলে সম্ভব হবে না। এইভাবে তওবার নিয়ত যদি অন্তরে থাকে, তবে একটা চিরচরিত সত্য কথা, আবু জাহাল নবীজিরে 13টা বছর দেখলো, বয়ান শুনলো, নবীর সব কিছু জানলো, এরপরও কালেমা পড়লো না। অন্যদিকে ওমরের মতো বান্দা নবীর গর্দান কাটতে আসিয়া কালেমার রশি গলায় লাগাইয়া নবীজির জন্য এত পাগল, নবীর কাছে তওবা করিয়া জান্নাতের টিকিট নিয়ে নিল। এই ওমরের এত সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছেন। ঠিক কিয়ামত পর্যন্ত আবু জাহাল থাকবে না ঠিকই, কিন্তু আবু জাহালের কঠিন অন্তরের মতো কিছু অন্তরালা মানুষ জমিনে থাকবে। হাজারো বয়ানে তাদের দিলটা নরম হবে না, তওবা নসিব হবে না, বরং বয়ান শুনিয়া বাইরে গিয়া বিরোধিতা করবে, এই সমস্যা ওই সমস্যা, এই ভুল সেই ভুল, আসলে নিজের গুনার কথা একবারও চিন্তা করবে না। আর একদল বান্দা থাকবে কিয়ামত পর্যন্ত ওমরের চরিত্রের, এরা গুনাহ নিয়ে প্যান্ডেলে ঢুকবে,
হঠাৎ করিয়া যখন জাহান্নামের ভয় অন্তরে ঢুকবে তখন পাগলের মতো হয়ে যাবে। আমি কইছিলাম আমার জীবনটা তো খারাপ ছিল না, আমি দুনিয়াতে আসছিলাম কত পবিত্র, মা বাবায় কত আদর করেছিল, আমার স্কুলের লেখাপড়ার জীবনটা কত ভালো ছিল, শিক্ষকরা কত আদর করত, আজকে আমি এত খারাপ। আমার মা বাবা আমারে বেশি ভালো জানে না অন্যায় করার কারণে, কারণ আমি মা বাবার সাথে ভালো আচরণ করি না, ভাই বোনের সাথে ভালো আচরণ করি না, আমি এত খারাপ কেন হয়ে গেলাম। ময়দানে আইসা লুটাইয়া কাঁদবে আর বলবে আল্লাহ আমি আজকে গুনাহ নিয়ে বাসায় যাব না। ও আল্লাহ মরণের বিছানায় গুনাহগার হইয়া শুইতে চাই না রে মালিক, আজকে আমি একা রুমে থাকতে পারি না, ভয় পাই। আর ওই অন্ধকার কবরে একা কেমনে থাকবো, বালিশ নাই, বিছানা নাই, বাতি নাই, অন্ধকার। দুনিয়াতে আমি অন্ধকারে একা থাকতে পারি না, আমি কেমনে কবরে থাকবো রে আল্লাহ। আমি আর গুনাহ করব না, আর কারো হক নষ্ট করব না। আয় আল্লাহ হাতের দিয়ে গুনাহ করব না, চোখের গুনাহ করব না, জবানের গুনাহ করব না। ও আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এইভাবে ওমরের চরিত্রওয়ালা মানুষগুলো পাগলের মতো কান্না শুরু করবে। নবী বলেন কান্না যদি না আসে কান্নার বাহানা করো, আর ডানে বামে যদি কান্নাওয়ালা কাউকে পাও হাত বাড়াইয়া দোয়া চাও। ও কান্নাওয়ালা ভাই আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাকে মাফ করিয়া দেয়। হেদায়েতের মালিক আমার আল্লাহ, কোনো পীরের হাতে হেদায়েতের চাবি নাই, কোনো বক্তার হাতে হেদায়েতের চাবি নাই। আল্লাহ যার সিনাটা খুলে দিবেন সে হেদায়েত নিয়েই চলবে। মরিয়া গেলে দাড়ি কাটবে না, বেপরদায় চলবে না, মা বাবার সাথে বেয়াদবি করবে না, ওলামাদের সাথে বেয়াদবি করবে না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না। ও আল্লাহর বান্দারা, মুনাফিকি যদি না থাকে, খাঁটি মনে তওবার নিয়ত যদি থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে তাদেরকেই বলবো একটু দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, আমাদের হাতগুলো কবুল করে নেন। একটা হাতেরও গুনার কারণে ফিরাইয়া দিয়েন না রে মালিক। আমার কলিজার যুবকগুলোরে কবুল করে নেন, নবীর আদর্শওয়ালা বানাইয়া দেন। আয় আল্লাহ গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। শয়তানের ধোঁকার থেকে বাঁচিয়া থাকার তৌফিক দান করেন, মরণ পর্যন্ত সুন্নতি জিন্দেগির উপরে চলার তৌফিক দান করেন, আমিন।